আসসালামু আলাইকুম। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য সো মাচ ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির কমন কিছু মিস্টেক বা ভুল নিয়ে। এই ভুলগুলোই তোমার ভর্তি পরীক্ষায় চান্স মিস হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হতে পারে। আর এটা সকল ভার্সিটির জন্য প্রযোজ্য। তুমি ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা ভার্সিটির জন্য এই বিষয়গুলো প্রযোজ্য। এখন মেইন বিষয় একটা সার্বজনীন বিষয়, যেগুলো আসলে প্রত্যেকটা ভার্সিটির জন্য। আমি একত্রে তোমার যে মিস্টেকগুলো আছে ওইগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। দেন বিশ্ববিদ্যালয় ভেদে, যেমন চবির জন্য তুমি কি ভুলগুলো করতেছো, গুচ্ছের জন্য যে ভুলগুলো করতেছো, এইগুলো নিয়ে আমি তোমার সাথে পরবর্তী সময়ে কথা বলবো। মানে প্রথমে এটা নিয়ে কথা বলবো, দেন এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন সার্বজনীন বিষয় বাংলায়, ইংলিশ এবং জিকে। আমি প্রথমেই তোমাদের সাথে কথা বলবো জিকে নিয়ে। দেখো, এই জিকেতে তোমরা আসলে প্রত্যেকটা স্টুডেন্ট কোন কোন জায়গায় ভুল করো। তোমাদের প্রথম ভুল একটা বইয়ের মধ্যে, তুমি যে বইটাই পড়ো না কেন জিকের জন্য, তোমাদের ওই বইয়ের মধ্যে যে টপিকগুলো দেয়া আছে, সিলেক্ট করে তোমাদের সূচিপত্রের মধ্যে যে টপিকগুলো দেয়া আছে, তোমরা প্রত্যেকটা টপিক পড়তে যাও। তোমার বিশ্ববিদ্যালয় ভেদে তুমি যে প্রিপারেশন নিচ্ছ, বিশ্ববিদ্যালয় ভেদে তোমার প্রশ্ন প্যাটার্নের উপর তোমার ধারণা থাকে না। একটা সূচিপত্রে যা থাকে তুমি সবকিছু পড়তে যাও, একটা জিকে বইয়ের সবকিছু পড়তে যাও। আসলে একটা জিকে বইয়ের মধ্যে আমি যদি তোমাকে বলি, একটা জিকে বইয়ের মধ্যে অন্তত 30% পড়া একদম বাদ যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা ফিল্টার করতে পারো না। এই কারণে তুমি অনেক জাঙ্ক টাইপের অনেক টপিক পড়ো, যেগুলো আসলে কোনো মূল্যই নেই এবং ওইগুলো থেকে ভর্তি পরীক্ষায় কোনোভাবে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমরা ওই জিনিসগুলো পড়তে যাও। ওইগুলো পড়লে আসলে তোমার শুধু সময়টাই কনজিউম হবে এবং আলটিমেটলি ওইখান থেকে তুমি ফ্রুটফুল কোনো কিছুই পাবে না। যেমন এখানে কিছু টপিক হতে পারে, যেমন তোমরা পড়তে যাও কোন দেশের মুদ্রার নাম কি, তারপরে কোন দেশের রাজধানীর নাম কি, এই জিনিসগুলো তোমরা পড়তে যাও। তারপর এই টাইপের সোকল্ড কিছু টপিক আছে, ওই টপিকগুলো তোমরা পড়তে যাও। এবং এই টপিকগুলো তুমি যদি পড়ো, আলটিমেটলি দেখা যাবে যে এইগুলা তোমার মাথার মধ্যে এত বেশি প্রেশার ক্রিয়েট করবে যে তুমি যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ওই টপিকগুলো তুমি ভুলে যাবে, এবং এই টপিকগুলো তোমার মাথার মধ্যে এটাও থাকবে না ওইটাও থাকবে না। মানে তুমি দুইটা মিলেই একটা হ্যাপহেজার্ড একটা অবস্থায় তুমি পড়ে যাবে। দেন এখানে আরও একটা টপিক আছে, সেটা তোমরা কোন দেশের বন্দরের নাম কি, সমুদ্র বন্দর, তারপর নদী বন্দর, কোন দেশে কোন বন্দর আছে। তারপরে একটা জোটের কথাই ধরো আমি বললাম, যেমন ধরলাম আমি ইউনাইটেড নেশন। এখন ইউনাইটেড নেশনে কতগুলো দেশ আছে, তোমরা এই দেশগুলোর নাম তোমরা মুখস্থ করতে যাও। তারপরে আমি তোমাকে বলি, ধরো অপেকের কথা বললাম, এই অপেকে কতগুলো দেশ আছে, তুমি প্রত্যেকটা দেশের নাম মুখস্থ করতে যাও। অনেকে দেখি যে কাজটা করে, যে এখানে তোরা বিভিন্ন ছন্দের মাধ্যমে, ওই ছন্দ শেখার মাধ্যমে বিভিন্ন কোন জোটের মধ্যে কোন কোন দেশ আছে এগুলো তারা শিখতে যায়। এগুলো তো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ না। এখানে যে জোটগুলো থাকবে এগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, যেগুলো অনেক প্রভাবশালী দেশ, ওইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেন যে দেশটা এই দেশের সাথে অনেক বেশি স্বার্থ জড়িত, ওই দেশটা তোমার সাথে ইম্পর্টেন্ট। এবং সর্বশেষ যে দেশটা এইসব সংগঠনের মধ্যে যুক্ত হয়েছে, ওইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া অন্য কোনো বিষয় তোমার জন্য ইম্পর্টেন্ট না। তো এই বিষয়গুলো তোমার ফিল্টার করতে হবে। একটা জিকে বইয়ের মধ্যে তোমার সবকিছু তুমি পাইছো মানে সবকিছু তুমি পড়ে ফেলবা, এরকম তোমার করা যাবে না। তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দেবে ওই ভার্সিটিটাকে প্রশ্নের বিশ্লেষণটা তোমার করতে হবে। দেন আমি তোমাকে বলবো ইংরেজির কথা। ইংরেজিতে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করো সেটা ইংরেজির যে মুখস্থ অংশটা আছে, এই মুখস্থ অংশের উপরে তোমাদের এত বেশি ভয়ভীতি থাকে। এই মুখস্থ অংশ তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছে, অন্তত 30% স্টুডেন্ট যারা মুখস্থ অংশ পড়ে না। এই মুখস্থ অংশ তুমি যদি না পড়ো, তুমি ভর্তি পরীক্ষায় কখনোই ভালো করতে পারবে না। আমি এটা তোমাকে একদম ড্যাম শিওরভাবে তোমাকে বলতে পারি। একটা ভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দেবে এবং ইংলিশ মেমোরাইজিং পার্ট তুমি পড়বে না, ওই ভার্সিটিতে তুমি কখনোই চান্স তো পাবে না, ভালো করতে পারবে না, সম্ভব না। তুমি ওয়েটিং লিস্টেও থাকতে পারবে না। একটা ভার্সিটিতে তুমি যদি ভালো করতে চাও ইংরেজিতে, তার মধ্যে একটা ফান্ডামেন্টাল বিষয় ওইখানে তোমার অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি না জানলে তুমি কোন কোন জায়গায় ধরা খাবা সেটা আমি তোমাকে বলি। যেমন তুমি যদি রাবিতে পরীক্ষা দাও, এই রাবিতে যে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, এখানে 5 থেকে 6 নাম্বার প্রশ্ন থাকবে। তো এখানে তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি যতই শর্টকাট, যতই টেকনিক শেখো, তুমি যতই জাদু শেখো না কেন, এই যে কম্প্রিহেনশন তুমি 1 নাম্বারও পাবে না। ওই আন্দাজে তোমার প্রশ্নটা এগিয়ে আসতে হবে, তো তুমি এখানে মার্কই করতে পারবে না। এই জিনিসগুলো করা যাবে না। তারপর ধরো সিনোনিম অ্যান্টোনিম থেকে ধরো রাবির কথাই বলে, এখানে 2টা প্রশ্ন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2টা প্রশ্ন আসবে। তারপর ইডিয়ম সিরিজ থেকে একটা প্রশ্ন আসবে। অনার্স সাবস্টিটিউশন থেকে একটা প্রশ্ন আসবে। তারপর ধরো আর কি আছে, ট্রান্সলেশন থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তো রাবিতে যে ইংলিশে 28টা প্রশ্ন হবে, এই 28টা প্রশ্নের মধ্যে দেখা যাবে যে 10টা প্রশ্ন, 10 থেকে 12টা প্রশ্ন এই ইংরেজি মুখস্থ অংশ থেকে আসবে। তারপর যারা ঢাবিতে পরীক্ষা দেবে, ঢাবিতে এই যে 15টা যে প্রশ্ন থাকবে, এই 15টার মধ্যে তোমাদের অন্তত 4টা প্রশ্ন আসবে এই ইংরেজি মুখস্থ অংশ থেকে। তো ইংরেজি মুখস্থ অংশ তুমি স্কিপ করে তুমি কখনোই ভালো করা পারবে না। তো
তো ইংলিশ মেমোরাইজিং পার্ট তোমার অবশ্যই ভালো করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। ইংলিশ মেমোরাইজিং পার্টের মধ্যে তোমার যদি খুবই দুর্বলতা থাকে, তুমি খুব বেশি ভালো না পারো, তাহলে তুমি যে কাজটা করবা, শুধু বিগত সালে যে প্রশ্নগুলো দেয়া আছে, বিগত সালেরগুলো শুধু ভর্তি পরীক্ষার জন্য না, এগুলো হচ্ছে বিসিএস, তারপর হচ্ছে বিভিন্ন জবের পরীক্ষার প্রশ্ন, তারপর হচ্ছে অ্যাডমিশন, এই প্রত্যেকটা হচ্ছে তুমি যদি একদম ভালো করে শেষ করতে পারো জাস্ট বিগত বছরেরগুলো, তাহলেও তোমার মোটামুটি একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার ইংলিশের এই জিনিসগুলো তুমি মাথায় রাখবে। এবং ইংলিশে তোমরা যে কাজটা করতে চাও, আরও একটা যে তোমাদের ভুল, সেটা হচ্ছে তুমি শুধু রুল শিখতে চাও। এই শুধু রুল শিখে তো তুমি ভালো করতে পারবে না। তোমার হচ্ছে রুলের চাইতে তোমার জন্য যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, রুলের দরকার আছে, কিন্তু রুলের চাইতেও যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি ইংলিশে ভালো করতে পারবে না। ঠিক আছে, একটা ইংলিশ তুমি যদি পড়ো, ধরো আমি তোমাকে বলছি ইংলিশে তুমি যদি দিনের মধ্যে 5 ঘন্টা সময় দাও, আমি তো তোমাকে অবশ্যই বলবো যে 5 ঘন্টার মধ্যে 3 ঘন্টা তুমি শুধু প্র্যাকটিসই করবে, তুমি প্রশ্ন প্র্যাকটিস করবে, এই জিনিসগুলো তোমার করতে হবে, তাহলে তো তুমি ভালো করতে পারবে না। তাছাড়া এরপর হচ্ছে তোমার বাংলার কথা যদি বলি, বাংলাতে তোমাদের কোন কোন জায়গায় ভুল হয়। বাংলাতে তোমাদের মেইন যে ভুল সেটা হচ্ছে তুমি জাস্ট হচ্ছে গাইড বইয়ের উপরে নির্ভরশীল থাকো। গাইড বইয়ের উপরে শুধু নির্ভরশীল থাকা যাবে না, তোমাদের বোর্ড বই অবশ্যই পড়তে হবে। আমি ধরলাম তোমাদের নাটক এবং উপন্যাস, এই দুইটা থেকে আমি তোমাকে বলি, যেমন তুমি বই থেকে অনেক বেশি পড়েছো গাইড বই থেকে, কিন্তু এমন হতেই পারে যেমন ঢাকা ভার্সিটিতে যে নাটক উপন্যাস থেকে যে প্রশ্নগুলো আসে, এগুলা মানে অনেক সময় দেখা যায় যে এই গাইড বইগুলো থেকে একটু কমন থাকে না। এই কারণে তোমার কি করতে হবে, আর ঢাবিতে তুমি যদি পরীক্ষা দাও, তোমার 1 নাম্বার 2 নাম্বারের যে গুরুত্ব কতটুক তুমি ভর্তি পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবে। ঠিক আছে, এই 1 নাম্বার 2 নাম্বারের জন্য মানুষ চান্স পায় না। ইভেন তুমি যদি ধরো একটা মেরিট করতে 200 দাম, ওই 1 নাম্বারের জন্য তুমি 250-এ চলে যাবে বা 350-তে চলে যাবে, এরকম কিন্তু হয়। তো তার জন্য তোমার 1 নাম্বারও ছাড়া যাবে না, প্রিপারেশন নিলে ওই লেভেলের প্রিপারেশনই নেওয়া লাগবে। এবং আমি তোমাকে বলবো তোমাদের যে টেক্সট বুকটা আছে বা বোর্ড বই যেটা আছে, এই বোর্ড বইটা তোমার অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, বোর্ড বইয়ের মধ্যে রিড বিটুইন লাইন এইভাবে হচ্ছে তোমার হচ্ছে পড়তে হবে। একটা কবিতা তুমি যখন পড়তেছো, ওই কবিতার প্রত্যেকটা লাইনের মানে কি, এটা হচ্ছে তোমার পড়তে হবে। ধরো ঢাবিতে তুমি পরীক্ষা দেবে, ঢাবিতে যে রিটেন আসে, ওই রিটেন যদি কবিতার কয়েকটা লাইন তুলে দেয়, তুমি যদি ওইগুলোর এক্সপ্লেনেশন না জানো, তাহলে ওইখানে তুমি ভালো করতে পারবে না। তার জন্য এই জিনিসগুলো তোমার হচ্ছে, এই মিস্টেকগুলো তোমার হচ্ছে করা যাবে না। বুঝতে পেরেছো? এখন তোমাদের ভার্সিটি ভেদে তোমাদের যে মিস্টেকগুলো আছে ওইগুলো আমি তোমাদের জানাবো। তার আগে আমি তোমাদের জানাচ্ছি যে আমাদের আগামী 20 তারিখ থেকে, আজকেই যদিও 20 তারিখ, আজকে থেকে হচ্ছে আমাদের একটা কোর্স শুরু হবে। আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য। তো এখানে আমরা মোট তোমাদের 35টা ক্লাস দিচ্ছি। এটার মধ্যে জিকের উপরে তোমরা 20টা লাইভ ক্লাস পাবে এবং 15টা ক্লাস পাবে হচ্ছে ইংরেজির উপরে। এটা শুধু হচ্ছে জিকে এবং ইংলিশের উপরে, কারণ জাবিতে বাংলা তোমাদের মানে সেরকম লাগবে না, কারণ ওইখানে গাইডলাইন দিলে তোমরা ওইভাবে পড়লে ভালো করতে পারবে। কিন্তু জাবিতে যারা পরীক্ষা দেয় তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে জিকেতে খারাপ করে অথবা ইংরেজিতে খারাপ করে, কারণ ইংরেজিতে হচ্ছে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে, আর জিকেতে হচ্ছে এই যে এখানে দেখো বিভাগ সংশ্লিষ্ট যে জিকে এটা আসে। যেমন হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে, ওই ডিপার্টমেন্ট সংক্রান্ত হচ্ছে বিভিন্ন তথ্য থেকে প্রশ্ন আসবে। তো এইগুলো তুমি যদি না জানো তাহলে তো ভালো করতে পারবে না। তো এইগুলা থেকে তোমাকে রেস্কিউ করার জন্য আমাদের এই সামান্য একটা কোর্স, তো এখানে তোমরা অ্যাড হতে পারো। আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস হবে তোমাদের প্রিমিয়াম কোয়ালিটির জন্য, এখানে লোকাল টাইপের কোনো ক্লাস তুমি এখানে পাবে না, আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, তুমি চাইলে পরবর্তী সময়ে ভর্তি হতে পারবে। আর জাবিতে যারা পরীক্ষা দেবে তাদের আশা করি যে এখান থেকে তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আজকে থেকে। আর আমাদের এখানে ফি 1500 ছিল, কিন্তু তোমাদের জন্য লিমিটেড টাইম অফারে হচ্ছে 1000 টাকা ফি। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো। আর আমি তো তোমাদের সবাইকে বলবো, মানে হাইলি রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হওয়ার জন্য, কারণ এখান থেকে যাবির জন্য তুমি যে সাপোর্টটা পাবে এটা আসলে তুমি অনেক বেশি মূল্যেও এই জিনিসগুলো তুমি হচ্ছে পাবে না। ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আমি তোমাদের আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলবো, আমার নিজের জাবিতে মেরিট ছিল হচ্ছে 40। ঠিক আছে, এখানে তোমাদের যারা ক্লাস নেবে জাবিতে প্রত্যেককেই হচ্ছে টপ মেরিট করা স্টুডেন্ট। এখন তোমাদের সর্বশেষ আর একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের একটা ক্ষয় ইউনিটে আমাদের একটা মডেল টেস্ট শুরু হচ্ছে। তো মডেল টেস্টে তোমরা হচ্ছে 60 নম্বরে যেভাবে পরীক্ষা হয় ওইভাবে হচ্ছে তোমরা 30 সেট পরীক্ষার প্রশ্ন পাবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই স্ট্যান্ডার্ডে যে টাইপের প্রশ্নের উপরে প্রশ্ন হয় ওই টাইপের উপরে হচ্ছে আমাদের এখানে প্রশ্ন পাবে, একদম ওই টাইপের উপরে। ঠিক আছে, এমসিকিউর উপরে তোমরা পূর্ণাঙ্গ 30 সেট মডেল টেস্ট পাবে। এছাড়া লিখিত পরীক্ষা যে হয়, লিখিতর উপরে তোমরা হচ্ছে 5 সেট মডেল টেস্ট পাবে। ঠিক আছে, আর এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ঢাবিতে প্রতি বছর প্রায়
10টার মতো কিন্তু সাম্প্রতিকের প্রশ্ন হয়। ধরতে গেলে ঢাবিতে যে 30টা প্রশ্ন জিকে থেকে হয়, তার মধ্যে 10টার মতো বা হচ্ছে 8 থেকে 12টা প্রশ্ন কিন্তু এই জিকে থেকে হয়, সাম্প্রতিক থেকে। তো সাম্প্রতিকের উপরে আমরা তোমাদের যাবতীয় যে শিটগুলো তোমাদের প্রয়োজন প্রত্যেকটা দিয়ে দেবো। তুমি যদি জাস্ট ওইগুলো পড়ো, ওইগুলো থেকে ঢাবিতে তুমি অন্তত আমাদের এখান থেকে 85 to 90% প্রশ্ন কমন পাবে। আর একটা সাম্প্রতিকের যে বই, ওই বইয়ের মধ্যে আসলে অনেক তথ্য থাকে, ওই তথ্যগুলো আসলে তোমার জন্য প্রয়োজন না। যেমন ওই যে আমি তোমাকে জিকের কথা যেটা বলছিলাম, তো আমাদের এখানে যেগুলো পাবে একদম এক্সট্র্যাক্ট করা যে তথ্যগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের এখান থেকে পাবে, ঠিক আছে। আর এখানে তোমরা হচ্ছে লিখিত যে হয় ঢাবিতে, লিখিতর উপরে বা রিটেনের উপরে তোমরা এখানে ক্লাস পাবে। এবং আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষার সাথে তোমরা কিন্তু পিডিএফ শিট পাবে, যেগুলো তোমরা পরবর্তী সময় পড়ে নিতে পারবে। আর আমাদের এই কোর্স হচ্ছে আজ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মনে হয় 2 দিন লেট হতে পারে। তো আমাদের এখানে তোমরা যদি ভর্তি হতে চাও, এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আমাদের ফি হচ্ছে মাত্র 500। তো আমি তোমাদের সবাইকে এই কারণে এই মডেল স্টার্ট হতে বলবো, কারণ হচ্ছে এখানে তোমরা 3 সেট মডেল টেস্ট পাচ্ছ একদম ঢাবির স্ট্যান্ডার্ডে, পাশাপাশি 5 সেট তুমি এখানে রিটেনের মডেল টেস্ট পাচ্ছ, পাশাপাশি এখানে সাম্প্রতিকের যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে পাচ্ছ। এরপর রিটেনের উপরে তুমি ক্লাসও পাচ্ছ। এছাড়া ইংলিশের উপরে আমি তোমাদের হচ্ছে কিছু স্পেশাল সিট দেবো, ওইগুলো থেকেও তোমার ঢাবিতে প্রশ্ন কমন আসবে। তো তোমাদের জন্য এত বেশি সাপোর্টিভ হবে, সেগুলো আসলে তুমি মানে যদি অ্যাড না হও তুমি আসলে কখনোই এই জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ বা হচ্ছে ফিল করতে পারবে না। এখন সর্বশেষ আমি তোমাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয় ভেদে যে তোমাদের ভুলগুলো হয়, ওই ভুলগুলো হচ্ছে আমি তোমাদের জানাবো। প্রথমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লিখিত থেকে প্রশ্ন আসে, এই লিখিতর উপরে তোমরা হচ্ছে প্রিপারেশন নাও না, বা প্রিপারেশন নিলেও একদম শেষের দিকে গিয়ে নাও। এটা আসলে তোমার জন্য কখনোই বেনিফিটেড না। ঢাবিতে তুমি যদি ভালো করতে চাও, এই রিটেনের প্রিপারেশন অবশ্যই হচ্ছে তোমার অনেক আগে থেকেই নিতে হবে, এবং রিটেনের উপরে তোমার হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া তুমি ঢাবি রিটেনে ভালো করতে পারবে না। ওই মুখস্থ করে হচ্ছে এখানে ভালো করা যাবে না। যেমন এখানে যে প্যারাগ্রাফ থেকে যে প্রশ্ন আসে, প্যারাগ্রাফে তুমি যদি ভালো করতে চাও তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বানিয়ে লেখার হচ্ছে অভিজ্ঞতা তোমার অর্জন করতে হবে। এই জিনিসগুলো তোমার করতে হবে। আবার রাবিতে যে মিস্টেকটা তোমরা করো সেটা হচ্ছে রাবিতে নাকি 30 থেকে 40% প্রশ্ন নাকি বিগত সালেরগুলো পড়লেই নাকি কমন আসে। এইসব কথা যে বলদরা বলে তারা আসলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কোনো কিছুই বলে না, আমি একদম ফ্র্যাঙ্কলি বললাম। তো রাবিতে যারা হচ্ছে পরীক্ষা দেবে তারা হচ্ছে লাস্ট 2 বছর বা 3 বছরের বা লাস্ট ইয়ারের যে প্রশ্নটা আছে ওইটা একটু দেখবা, এবং বিগত সালের প্রশ্নগুলো দেখবা। রাবির প্রশ্নের প্যাটার্নে ব্যাপক মাত্রায় পরিবর্তন আসছে। তো এই যে প্রশ্ন কমন আসে, এই ধরনের থিওরি নিয়ে তুমি যদি থাকো, তুমি হচ্ছে ওয়েটিং লিস্টেও থাকতে পারবে না, মনে রেখো। এরপর হচ্ছে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরের কথা আমি তোমাকে অনেক ভিডিওতেই বলেছি যে জাহাঙ্গীরনগরের প্রশ্নের যে টাইপ ওইটা হচ্ছে অনেকটাই ডিফারেন্ট। মানে নর্মালি অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নিয়ে তুমি জাবিতে ভালো করতে পারবে না, কারণ জাবির বি ইউনিটের কথা যদি বলো, বি ইউনিটে ম্যাথ থেকে 20টা প্রশ্ন আসবে, সি ইউনিটে বিষয়ভিত্তিক জিকে আছে। তো এই জিনিসগুলো তুমি যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমার ডেডিকেটেড একটা প্রিপারেশন লাগবে। তো জাবির জন্য আমরা কিন্তু ওই কোর্স কিন্তু তোমাদের প্রোভাইড করছি, তোমরা চাইলে অ্যাড হতে পারো, আমি তোমাকে কিন্তু ওই বিষয়ে ধারণা দিয়েছি। এরপর হচ্ছে চবি। অনেকে হচ্ছে চবিকে সেরকম গুরুত্বই দাও না, মনে করো যে চবির প্রশ্ন সেরকম কঠিন না, ওইখানে বসলে হয়তো চান্স হয়ে যাবে। চবির পরীক্ষার প্রশ্ন খুবই হার্ড, তুমি জাস্ট হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো দেখবা। চবির প্রশ্ন খুবই হার্ড, মানে আবারও বলছি খুবই হার্ড, ঠিক আছে। চবির জন্য যদি ভালো করে পড়তে চাও তাহলে তোমার ওই লেভেলে প্রিপারেশন নিতে হবে। চবিতে আসলে ওই মানে নর্মাল কোনো প্রিপারেশনে চবিতেও ভালো করতে পারবে না, ঠিক আছে। চবিকে তোমরা অনেকে হচ্ছে আমলেই নাও না, এই জিনিসটা করা যাবে না। ভর্তি পরীক্ষা দিয়ে যখন দেখবা যে কোনো জায়গায় চান্স পাও নাই, তখন বুঝবা ঠেলা। তো এই কারণে হচ্ছে তোমার আগে থেকে সকল বিষয় নিয়ে খুব সিরিয়াস থাকতে হবে। এরপর হচ্ছে গুচ্ছ। এই গুচ্ছ নিয়ে সবচাইতে বড় যে স্ক্যাম সেটা হচ্ছে মৌলিক জিকে। তো মৌলিক জিকে কি, আমি এই জিনিসটাই বুঝি না। মৌলিক জিকে থেকে এক সময় প্রশ্ন হয়েছে, মানে এইচএসসির যে টেক্সট বুক ওই রিলেটেড প্রশ্ন হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অর্থনীতি থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে পৌরনীতি থেকেও তো প্রশ্ন আসে। ওইগুলোর জন্য কি তুমি মৌলিক জিকে পড়তে যাও নাকি? মৌলিক জিকে সমাজবিজ্ঞানের মধ্যে কি আছে, ফিলোসফির মধ্যে কি আছে, যুক্তিবিদ্যার মধ্যে কি আছে, এই সব তথ্য কি পড়ে তোমার মাথার মধ্যে কি মানে অপ্রয়োজনীয় তথ্য তোলার কি এত ইম্পর্টেন্সি তোমাদের মধ্যে কি আছে? তোমাদের কি এত এনাফ টাইম আছে নাকি? গুচ্ছে একটা সময় হচ্ছে ওই টাইপের প্রশ্ন হতো, এখন আর হয় না। লাস্ট ইয়ারের প্রশ্নটা দেখবা, ঢাবিতে যে টাইপের প্রশ্ন হয় ওই লাস্ট ইয়ারে কিন্তু গুচ্ছে ওই টাইপের প্রশ্নই হচ্ছে মানে হয়েছে। তো অনলাইনে তোমরা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে মৌলিক জিকে সংক্রান্ত অনেক তথ্য হচ্ছে পেতে পারো, যে মৌলিক জিকে তোমার লাগবে গুচ্ছতে যদি পরীক্ষা দাও। আসলে এগুলো কোনো কিছুই লাগে না, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার বুঝতে হবে। তুমি অ্যাডমিশন দিচ্ছ যদি হচ্ছে ওই কান্নার মতো শুধু হচ্ছে পড়তেই থাকো, কোনো কিছু না বুঝো, ওই ভর্তি পরীক্ষা দেখবা চলে গেছে কিন্তু তোমার চান্স হয় না।
তো এই জিনিসগুলো হচ্ছে তোমার আগে থেকে সতর্ক হওয়া লাগবে, সতর্ক না হলে ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে না, বুঝতে পেরেছো? আর ভর্তি পরীক্ষার মধ্যে অন্য কাউকে, যেমন তোমার ফ্রেন্ড, অনেকে যে কাজটা করে যে নিজে একরকম পড়তে যায়, ফ্রেন্ডদের হচ্ছে ভুলভাল তথ্য দেয়, এই জিনিসগুলো তোমরা করবে না। এই ধরনের ফ্রড যদি করো, এই ফ্রডের ফল তুমি নিজেই পাবে। তো এই জিনিসগুলো তোমরা কেউ করবে না। এবং আমি সর্বশেষ তোমাদের যে সুপারিশটা করবো আর রিকমেন্ডেশন তোমাদের যেটা দেবো, সেটা হচ্ছে আমাদের যে কোর্সের কথা বললাম, ওই কোর্সে তোমরা অ্যাড হতে পারো জাবির জন্য, বা ঢাবির জন্য যে মডেল টেস্ট, ওইখানে অ্যাড হতে পারো। বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা অবশ্যই পাবে। এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমরা কোন টাইপের টপিকগুলো জানতে চাচ্ছ বা কী জানতে চাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।